সেটা একটু এইটা করে আই গেস আই ক্যান স্টপ। সেটা হচ্ছে যে উই উইল ডু আ সামারাইজেশন। এটাও আমি এই কথাবার্তায় যেতে চাই না, আই উইড রাদার গো থ্রু অ্যান এক্সাম্পল যে আমরা সামারাইজেশন কী বলতে চাচ্ছি আর কি। সো R3 এর জন্য ইফ ইউ রিমেম্বার we needed to do 3 static routes, right? কারণ R3 এর জন্য এই তিনটা নেটওয়ার্ক হচ্ছে কি রিমোট। সো আমাকে 3টা স্ট্যাটিক রাউট লিখতে হয়েছিল। সো দেয়ার ওয়াজ 3 এন্ট্রিজ ইন দ্য রাউটিং টেবল। এটুকু তো আমরা জানি। বাট আমরা দেখো ইন দ্য নেটওয়ার্ক অ্যাড্রেসেস দেয়ার আর সিমিলারিটিস, তাই না? কিছু বিটস কিন্তু ওরা এক্স্যাক্টলি সেম, স্পেশালি 172.16, এমনকি তার ওই থার্ড অক্টেটের বিটেও কিন্তু অনেক কিছু সেম, কারণ আমি শুধু 1 2 3 ব্যবহার করছি। সো আমরা যদি বাইনারি ব্রেকডাউন করি এই যে 1 2 3-কে, তাহলে আমরা দেখব যে আমি যদি 3টা অ্যাড্রেস কম্পেয়ার করি, আই ক্যান সি দ্যাট অ্যাট লিস্ট টিল 22 বিটস হ্যাঁ আমার অ্যাকচুয়ালি পুরা সম্পূর্ণভাবে সেম। কোন জায়গাটায় গিয়ে চেঞ্জ হচ্ছে? লাস্ট 2 বিটসে গিয়ে চেঞ্জ হচ্ছে, এবং লাস্ট 2 বিটসের চেঞ্জ হলে ওটার কম্বিনেশনগুলো হচ্ছে 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। তার মধ্যে 3টাই আছে এদিকে, উই ক্যান অ্যাজিউম যাচ্ছে ঠিক আছে 0 0টাও আছে। সেই ক্ষেত্রে তার মানে আমার কি আসলে 24 বিট পর্যন্ত যখন আমার কাছে কোনো একটা প্যাকেট থাকে তখন আমাকে তাহলে আমি এই মানে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই 3টা নেটওয়ার্কে যাওয়ার পাথ তো একটাই, মানে ওকে তো এই দিক দিয়েই পাঠাতে হবে। তাহলে রাদার দ্যান হ্যাভিং 3 এন্ট্রিজ উই ক্যান হ্যাভ 1 এন্ট্রি। কারণ আমার কাছে যেই প্যাকেট আসুক না কেন, আমি যদি এইটুকু চেক করি 22 বিট পর্যন্ত চেক করি, বাকি 24 হইতে হলে যে কয়টা কম্বিনেশন আছে সবই তো ওইদিকে আসে। সো 0 1 আসুক, 1 0 আসুক আর 1 1 আসুক, ডাজেন্ট ম্যাটার, আমাকে তো ওই দিকেই পাঠাতে হবে। সো আমার অত দূর পর্যন্ত চেক করার দরকারটা কি? দরকার নাই। সো আই উইল অনলি চেক টিল 22 বিটস অ্যান্ড চেক উইথ দিস। তার মানে 172.16 8 8 16 আর বাকি 6 বিট আমি এতটুকুর সাথে মিলাবো, উইচ ইজ 0। সো মিলে গেলেই আমি ওই প্যাকেটটাকে এদিক দিয়ে পাঠিয়ে দেবো। সো আমার মিলানোর ক্ষেত্রেও আমার কম মিলাতে হচ্ছে, 24 বিটের চেয়ে আমার 22 বিট মিলাচ্ছি। প্লাস একটা রাউটিং টেবিলে যত এন্ট্রি থাকে, যখন আমি একটা বাইনারি সার্চ করি, যত বেশি এন্ট্রি তত ডিলে হবে, রাইট? যত কম এন্ট্রি তত তাড়াতাড়ি আমি ইনফরমেশন পেয়ে যাব। সো আমার 3টার জায়গায় আমি কি করতে পারছি? আমি 3টার জায়গায় আমি একটা স্ট্যাটিক রুট লিখলেই হচ্ছে। সরি, হোয়াট ইজ হ্যাপনিং? সো ইনস্টেড অফ 3, বাট অলওয়েজ রিমেম্বার, আমি জাস্ট বিকজ এটাকে সামারাইজ করে একটা লিখছি দেখে এই আগেরগুলা চলে যাবে তা না। আগেরগুলাকে চলে যাওয়ার জন্য আমাকে কিছু ডিলিট কমান্ড দিতে হয়। দ্যাট ইজ ইন কেস অফ রাউটার কনফিগারেশন, when you want to remove, it doesn't override, হ্যাঁ, you have to remove it. So to remove অরিজিনাল যে কমান্ডটা থাকে তার আগে একটা নো দিতে হয় আর কি। সো তার মানে আমি 3টা স্ট্যাটিক রাউট আগে মুছে ফেলতেছি। মুছে ফেলার পর দেন আই রাইট আ সিঙ্গল স্ট্যাটিক সামারাইজ স্ট্যাটিক রাউট। সো এখন আমার আগে ছিল 3টা সহ, এখন আমার রাউটিং টেবিল ছোট হয়ে গেল উইথ 1। ঠিক আছে? মানে জিনিসটা হয় এরকম, আমার কাছে একটা প্যাকেট আসে, আমাকে বলছে যে 22 বিটস, রাইট? সো আমি ওই প্যাকেটটার প্রথম 22 বিটস আমার এটার সাথে মিলাবো। যদি মিলে যায় তাহলে আমি এই দিক দিয়ে পাঠাবো। ঠিক আছে? যদি কোনো বিটই মিলে না তাহলে তো আমি নেক্সট এন্ট্রিটা দেখবো। তখন আমাকে বলছে 24, তার মানে আমি এই প্রথম 24টা বিট মিলতে হবে এক্স্যাক্টলি, তাহলেই আমি এই দিক দিয়ে পাঠাতে পারবো, রাইট? এখন কারোর সাথেই মিললো না, তাহলে কি হবে? তখন তো ড্রপ হয়ে যাওয়ার কথা না? ড্রপ হয়ে যাবে। বাট ডু উই ওয়ান্ট টু বি, মানে ডু উই ওয়ান্ট প্যাকেটস টু বি ড্রপড? উই ইউজুয়ালি ডোন্ট। দ্যাট ইজ ওয়্যার দ্য ডিফল্ট স্ট্যাটিক রাউট কামস ইন। সো হোয়াট ইজ দ্য ডিফল্ট স্ট্যাটিক রাউট? আসলে ওইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে উই নো দ্যাট আমরা সরাসরি ইন্টারনেটের কানেকশন নিতে পারি না, রাইট?
সো কামিং ব্যাক টু স্ট্যাটিক রাউট, আচ্ছা আমি এটাকে